মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এখন এটা বের করলাম। এখন মুরগির মাংসগুলি ভেজে নেব। এটা অল্প আছে, ঢাইকা অল্প আছে, আমি কষা কষা রান্না করব, ভাজা ভাজা করব গোশগুলি পুরোটা। এখানে আমি এখন কিছু মশলা দিব, এটা দিয়ে দিলাম একটু মুরগির যে মশলাটা আছে, চিকেন মশলা যেটা, সেটা একটু এখান থেকে দিয়ে দিলাম, হাফ চামচের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ আছে, আমি একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি। আর এখন আমি পেঁয়াজগুলি ভালো করে মাংসের সাথে মানে একটু উপর নিচে করে দিচ্ছি আর কি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আমি একটু ঢেকে দেই, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে কাঁচামরিচের। এখন আমি আরেকটু নেড়ে দিচ্ছি, কারণ নিচে যদি আবার পোড়া লেগে যায় তাহলে কিন্তু ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। মাছগুলিও গলে গেছে আর রান্নাটা কিন্তু হয়ে গেছে। শুকাবো না, আর যতটুকু একটু মানে তেল উঠেছে এই তেলের মধ্যে থাকবে। খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। হয়ে গেছে, এখন চুলাটা আমি অফ করে দিচ্ছি। এইভাবে যদি মুরগির গোশ রান্না করা হয় তাহলে কিন্তু আর গরুর গোশের প্রয়োজন নেই। তো এটা কিন্তু আপনারা পোলাও দিয়ে বেশি ভালো লাগবে, তবে ভাত দিয়ে পরোটা দিয়েও খাওয়া যাবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।